গল্পে ইতিহাস শিখের আরেকটি পর্বে তোমাদেরকে স্বাগত। আমরা আজকে পড়ব রোমান সাম্রাজ্য নিয়ে। রোমান সাম্রাজ্যের ইতিহাস অনেক দীর্ঘ। আমরা যদি এটাকে ভাগ করি তাহলে 3টা ভাগে ভাগ করা যায়। যেটা প্রথমে ছিল রাজতন্ত্র, তারপর রাজতন্ত্রের পরে আসে এটা প্রজাতন্ত্র, তারপর আসে রোমান সাম্রাজ্য। রোমান সভ্যতাটাকে 3 ভাগে ভাগ করা যায়। রোমান সভ্যতা 3টা স্টেজ। প্রথমে আসে রাজতন্ত্রটাকে বিলুপ্ত করে প্রজাতন্ত্র শুরু হয়। যীশু খ্রিস্টের জন্মের 753 বছর আগে, 753 থেকে 509 পর্যন্ত খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল রাজতন্ত্র। 509 থেকে 31 পর্যন্ত, 509 থেকে 31 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল প্রজাতন্ত্র। এবং প্রজাতন্ত্রের পরে 31 থেকেই শুরু হয় সাম্রাজ্য। এবং প্রশ্ন করা হয় যে রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাটকে। রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট অক্টোভিয়ান সিজার। আর ওনার একটা উপাধি ছিল, উপাধিটার নাম কি? উপাধিটার নাম অগাস্টাস। তার উপাধি। আগস্ট মাসের সাথে মিল আছে না? অগাস্টাস। আমরা আজকে যে গল্পটা বলবো সেটা রোমান শব্দটা রোমান কেন হইল, এটা আমরা আজকে জানার চেষ্টা করব, মূল কাহিনীটা। তার আগে আসি দেশটা কোথায় একটু দেখি। আবারও সেম, ধরেন এটা একটা ভূমধ্য সাগর। আমি আপনার জন্য একটা সাগর এঁকে ফেলি। আমার আঁকার হাত আবার খুব ভালো। এটা ভূমধ্য সাগর। এই যে ভূমধ্য সাগর হয়ে গেল। ভূমধ্য সাগরে এখানে ছিল তুরস্ক, তাই না? তুরস্কের মধ্যে মনে আছে, তুরস্কে একটা ট্রয় নগরী নিয়ে আমরা এর আগে আলোচনা করছিলাম। তুরস্কে ছিল ট্রয় নগরী। তুরস্কের পাশে ছিল ইরাক। আর তুরস্ক এবং ইরাকের পাশে ছিল ইরান। ইরানে ছিল পারস্য সভ্যতা। যদি এগুলো আজকের সাথে রিলেটেবল না, তাও একবার আমরা তো গল্প করি কেন, ইতিহাস পড়ি কেন, এই ইতিহাসগুলোকে গল্প চলে বলি কেন? কারণ আমরা যেন খুব ইজি হয়ে যায়, মুখস্থ করতে না পারি, আমরা যেন ওই সময়ে ফিরে যেতে পারি। ওই জন্য আমি এগুলো একটু বারবার বলতেছি, যাতে করে আপনাদের অ্যাক্টিভ মেমোরিতে বা সেটা আপনার রিকল করতে পারেন, ঠিক আছে? পার্মানেন্ট মেমোরিতে যাতে চলে যায়। আর এটা এজিয়ান সাগর। দেখেন কত সিম্পল। এরপরে যে দেশ আমাদের আজকের ওয়ান অ্যান্ড অনলি ইতালি। না সরি, এখানে কি লিখলাম? এটা গ্রিস, তাই না? এটা গ্রিস। গ্রিসের পরে আবার একটা সাগর পরে, সাগরটার নাম এড্রিয়াটিক সাগর। তারপর আমাদের ইতালির রাজধানী রোম। ইতালির রাজধানীর নাম কি? রোম। ইতালির রাজধানীর নাম রোম। এই রোম শব্দটার ইতিহাস আমরা জানবো। আমরা ভূমধ্য সাগর ঠিক ইতালির অপোজিট এই জায়গায় একটা দ্বীপ আছে। দ্বীপটার নাম আমরা একটু জেনে রাখি। দ্বীপটার নাম
সিসিলি দ্বীপ, ঠিক আছে। আপনি যখন পুরা ইতিহাস পড়ে আসবেন এই রোমান সাম্রাজ্যে, তখন আমরা এই সিসিলি দ্বীপ দখলের কাহিনীটাও পড়বেন। আর তার পাশে পড়ে হচ্ছে তিউনিসিয়া, তার পাশে একটা দেশ পড়ে এদিকে, সেটার নাম হচ্ছে কি তিউনিসিয়া। এই যে রোমানরা তিউনিসিয়াটাও দখল করে নিয়েছিল এক সময়। তিউনিসিয়া একটা জাতি ছিল, নাম হচ্ছে কার্তেজ নামের একটা জায়গা ছিল, কার্তেজ নগরী। ওই জায়গায় যারা ছিল ওদের নাম হচ্ছে কার্তেজীয়। তো কার্তেজীয়দের জায়গাটা দখল করে ওদেরকে কৃতদাস বানিয়ে ফেলছিল। আমরা মূল গল্পে আসি। আমাদের গল্পের আজকের হেডিং হচ্ছে, মানে আমরা যে কনসার্নিং ব্যাপারটা হচ্ছে কি, রোমান শব্দের আসলো থেকে। আচ্ছা, কাহিনীটা শুরু করি তাইলে। প্রথমে একজন নারী, বউ, এটা হচ্ছে মেয়েদের সাইন, তাই না? আর এটা হচ্ছে জামাইদের সাইন। আচ্ছা, নাম হচ্ছে সিলভিয়া। আমার আব্বুর একটা স্টুডেন্ট ছিল, আমাদের ব্যাচমেট, আমার আব্বুর স্কুলের নাম সিলভিয়া নামের। আর জামাই হচ্ছে যুদ্ধের দেবতা, নাম হচ্ছে মার্স। তো এই দুইজনের দম্পতির দুইটা যমজ বাচ্চা হয়। একটা নাম হচ্ছে র্যামাস, আর একটা নাম হচ্ছে রোমুলা। এখন ওই সময় ওরাগুলো কোথায়, সবগুলো হচ্ছে ইতালিতে আর কি। ইতালি একটা যে জায়গাটাতে ওইখানকার একজন রাজা ছিলেন। ওই রাজা তখন স্বপ্ন দেখছে যে রাজাকে হত্যা করবে দুইটা যমজ বাচ্চা, স্বপ্ন দেখছিল, এবং ওই টাইমেই হচ্ছে এই যমজ বাচ্চার জন্ম হয়। তো এটা যখন চারিদিকে ছড়াই দিছে যে কোনো যমজ বাচ্চা হইলেই মেরে ফেলতে হবে, তখন সিলভিয়া করছে কি, এই যে র্যামাস এবং রোমুলাকে একটা বাক্সে ভরে টাইবার নামের একটা নদীতে ফেলে দিছে। টাইবার নদীতে ফেলে দিছে। টাইবার নদীতে বাক্স ভরে ফেলে দিল। তো পরে এই বাক্সটা ভেস্তে ভেস্তে একটা জায়গায় যায়, যাওয়ার পরে একটা চরে যায়। পরে ওইখানে হচ্ছে নেকড়েরা প্রথম দেখে যে দুইটা ফুটফুটে বাচ্চা কান্না করতেছে। তো নেকড়ে করে কি, ও বাচ্চাগুলোকে দুধ খাওয়ায় ওদের কান্না টান্না থামায়। পরে এক জেলে যখন এদিকে যাচ্ছিল, জেলে যখন দেখছে যে দুইটা বাচ্চা, পরে উনি হচ্ছে এদেরকে নিয়ে গেছে, লালন পালন করে বড় করছে। তাহলে এগুলো বড় হয়েছে কোথায়, জেলে বা কৃষকের ঘরে। বড় হওয়ার পর ওরা জানছে আসল ঘটনা, যে ওরা আসলে জেলের ছেলে না, ওরা হচ্ছে সিলভিয়া এবং মার্স নামের, বা ওরা ইতালির জনগণ। এটা যখন জানলো, ও রাজাটার নাম হচ্ছে অ্যামুলিয়াস। তো ওরা পরে হচ্ছে বড় হওয়ার পর ওরা হচ্ছে অ্যামুলিয়াসের রাজ্যটা দখল করে ফেললো। অনেকটা হাসিনা পালানোর মতো আর কি, যে এখন দখল করে ফেললো, ঠিক আছে। কিন্তু ওরা তো জানতো না যে একটা রাজ্য কিভাবে চালাইতে হয়। তো ওরা নিজেরা অবাক হয়ে গেছে যে এখন কিভাবে কি করতে হবে, ওরা কিছুই বুঝে উঠতে পারতেছে না। পরে দুই ভাই রোমুলা এবং র্যামাস, ওরা হচ্ছে একটা দেয়ালের উপর উঠে মিটিং করতেছিল, একটা দেয়ালে বসেছিল রোমুলা এবং হচ্ছে র্যামাস। তখন রোমুলা একটু শয়তান ছিল। রোমুলা করছে কি, র্যামাসকে হচ্ছে ধাক্কা দিয়ে মেরে ফেলছে এখান থেকে, যাতে করে এটার ভাগ অন্য কেউ নিতে না পারে। এখন একচ্ছত্র অধিপতি হয়ে গেছে কে, রোমুলা। পরে উনি যে শহরটা গড়ে তুললো, এটার নামই হচ্ছে রোম শহর। তাহলে রোম আসছে হচ্ছে একটা খুনি রোমুলার নাম থেকে, নিজের ভাইকে হত্যাকারী রোম শব্দের আসছে এখান থেকে। তো পরে উনি প্রথম শুরু করলো, আবার রাজতন্ত্র শুরু করলো, এবং ওনার পরে রোমের পরে আরও সাতজন রাজা হচ্ছে রাজতন্ত্রটা কন্টিনিউ করছে। এরপর রাজতন্ত্রটা শুরু হয় প্রজাতন্ত্র, এবং এদের শেষ রাজাটার নাম ছিল টারকুইন। এটা হচ্ছে শেষ রাজা।
শেষ রাজার নাম ছিল টারকুইন। টারকুইনের সময় কি হলো, কিভাবে রাজতন্ত্রটা গেল সেটা একটু বলি। টারকুইন করলো কি, ওই টাইমের লুক্রেটিয়া নামের একটা মেয়ে ছিল। লুক্রেটিয়া খুব সুন্দর, লুক্রেটিভ, আকর্ষণীয় ছিল লুক্রেটিয়া, বুঝছেন। লুক্রেটিয়া মানে এলাকায় খুব সুন্দর একটা মেয়ে, ওই মেয়েটাকে ধর্ষণ করছে কে, টারকুইন। এখন ধর্ষণ যখন করছে, পরে লুক্রেটিয়া করলো কি, ও এটা সবাইকে জানাইছে, জানানোর পর প্রতিবাদী মেয়ে ছিল, জানানোর পরে নিজে সুইসাইড করছে, একদম পাবলিকলি সুইসাইড করছিল। তো এটা এখন জনগণের কাছে খুব নেগেটিভলি একটা ব্যাপারটা ছড়াইছে, যে টারকুইনের ব্যাপারটা, যে ধর্ষক। এরপর মানুষ ফেটিক ছিল আগে থেকেই, এখন এইটার কারণে এটা মোটামুটি মানে আগুনে ঘি ঢালার মতো আর কি। তাহলে এটা হচ্ছে আত্মহত্যা। আত্মহত্যা করার পরে তো হচ্ছে বিদ্রোহ শুরু হয়, এবং এই বিদ্রোহে রাজতন্ত্র শেষ হয়, তখন শুরু হয় প্রজাতন্ত্র। এরপর ইতিহাস আগায়, রোমান সাম্রাজ্য পাবো আমরা সামনে। আমাদের গল্প এখানে ফুরোলো, যে আমরা মূল গল্পটা ফোকাস করতে চেয়েছি যে রোমুলার নামেই হচ্ছে এই রোম সাম্রাজ্য বা রোম, যে রাজধানী বর্তমানে ইতালির, এই রাজধানীর নামকরণ হলো রোমুলার নাম থেকে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে ইতালি কোন নদীর তীরে অবস্থিত, সেটা হচ্ছে টাইবার নদীর তীরে অবস্থিত। আর ইতালির এক পাশে হচ্ছে এড্রিয়াটিক সাগর, অন্য পাশে হচ্ছে ভূমধ্য সাগর, এবং ভূমধ্য সাগর একটা দ্বীপ আছে, দ্বীপটার নাম হচ্ছে কি, সিসিলি দ্বীপ, তাই না? এবং পরবর্তীতে আমরা দেখব হচ্ছে ওরা তিউনিসিয়াও দখল করলো। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।